गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर 29 अध्याय शेष पर्याये आजकेर आलोचना अष्टतितम 80तम श्लोक थेके। प्रथमे समस्त भक्त मंडल के जानाई आंतरिक प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व दुर्लभैव कथा लोके श्रीमद् भागवतोद्भवा कोटि जन्म समुत्थेन पुण्येनैव तु लभ्यते। कोटि जन्मेर पुण्य संचয়ের फले आज के आमादेर भागवत कथा शोनार सौभाग्य लाभ हयेछे। 80तम श्लोक। मैत्रेय उवाच भागवत मुख्य भगवान् नारद हंसयोर्गतिम्
पदर्श होममामन्त्र सिद्धलोकं ततो गमत्। मैत्रेय उवाच भागवत मुख्य भगवान् नारद हंसयोर्गतिं पदर्श होममामन्त्र सिद्धलोकं ततो गमत्। আমরা গতকালকে শুনেছিলাম যে নারদমুনি তার উপদেশ সমাপ্ত করেছেন। এখন মৈত্রমুনি এই প্রসঙ্গকে ইতি টানছেন। মৈত্র ঋষি বললেন, মহাভাগবত ভগবান নারদ এইভাবে মহারাজ প্রাচীন বহির কাছে জীব ও ভগবানের স্বরূপ সম্বন্ধে উপদেশ দিয়ে রাজাকে আমন্ত্রণ করে সিদ্ধলোকে গমন করলেন। সাধুরা তাদের কাছে এটাই আছে, জ্ঞান আছে। বর্তমান জগতে মানুষ অপেক্ষা করছে সাধু মহাত্মারা আমাদের ভোগের জিনিস দেবে। যেরকম আমরা জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করি, এবং গতকালকে আপনারা শুনছিলেন শিল প্রভুপাদ সারা বিশ্বের জন্য কি করে গেছেন। সারা বিশ্বের মানুষকে পাপ কর্ম থেকে নিবৃত্তি করেছেন শিল প্রভুপাদ। 4 নিয়ম পালন করতে শিখিয়েছেন। কোনো প্রকারের আমিষ দ্রব্য গ্রহণ না করা। তিনি জীব হত্যা বন্ধ করেছেন। আর জুয়া খেলা, বিশেষ করে লটারি আদি জুয়া, যা জীবনের সর্বনাশ স্বরূপ। 3 হচ্ছে অবৈধ সঙ্গ আর নেশা। এই মহান 4টি কাজ প্রভুপাদ করিয়ে সারা বিশ্বের মহান উপকার নয় পরোপকার করেছেন, পরম উপকার করেছেন। কিন্তু লোকে তাতে সন্তুষ্ট না। লোকে জিজ্ঞাসা করেন, আপনারা ইস্কনের লোকেরা জগতের জন্য, সমাজের জন্য কি করছেন? দান ধ্যান। কিন্তু একটা কথা জানতে হবে, আপনারা দান ধ্যান সাধুকে করবেন। সাধু আপনাদের দান ধ্যান করতে পারবে না। কেননা সাধু হচ্ছে বৈরাগ্য। তার জীবনে কি আছে যে টাকা পয়সা ধন সম্পত্তি আপনাকে দান করতে পারে? সাধু বৈরাগী না, সাধু ত্যাগী না। সাধু তো ত্যাগী, সে দেবে কোত্থেকে? আর যদি তাকে দিতে হয়, যা জগতের কিছু কিছু সাধু মহাত্মারা নাম কুড়াচ্ছেন, তাদেরকে কেউ দিয়েছে সেটা দিচ্ছেন, অথবা কারোর সম্পদ চুরি করে দান করে নাম কিনছেন। সাধুর একটা জিনিস দানের যোগ্য আছে, তার ভান্ডার আছে। কি? জ্ঞানের ভান্ডার। জ্ঞান দিয়ে আপনাকে সঠিক পথে, সঠিক মার্গে, সুখের সন্ধানে, অমৃতের সন্ধানে নিয়ে যেতে পারেন, যেটা নারদমুনি করেছেন এখানে। তাই নারদমুনি প্রাচীন বহির্সতের কাছে 5টা অধ্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে বুঝালেন কর্মকাণ্ডের জীবন থেকে মুক্ত হয়ে কেবল ভগবানের সেবায় যুক্ত হন। ভগবানের সেবাই হচ্ছে সঠিক মার্গ, সঠিক দিশা এবং জীবনের সর্বোচ্চ সিদ্ধি। এই উপদেশ দিয়ে নারদমুনি প্রস্থান করলেন। তাৎপর্য, সিদ্ধলোক এবং ব্রহ্মলোক উভয়ই এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত। ব্রহ্মলোক হচ্ছে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক, সিদ্ধলোক হচ্ছে ব্রহ্মলোকের একটি উপগ্রহ। সিদ্ধলোকের অধিবাসীদের সব রকম যোগ সিদ্ধি রয়েছে। এই শ্লোক থেকে বোঝা যায় যে নারদমুনি হচ্ছেন সিদ্ধলোকের অধিবাসী।
যদিও তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করেন। মোটামুটি একটা নারদমুনি ঠিকানা পেয়েছে, নারদমুনি কোথায় থাকেন, না সিদ্ধ লোকে থাকেন, এবং তিনি সিদ্ধি অবস্থায় সর্বত্র অন্তরিক্ষে বিচরণ করেন। যখন যেখানে প্রয়োজন তিনি চলে আসেন। ধ্রুবকে দীক্ষা দেওয়ার জন্য ভগবান নারদকে পাঠালেন, প্রহ্লাদকে দীক্ষা দেওয়ার জন্য নারদকে পাঠালেন। শিল প্রভুপাদের প্রচার কার্যে সন্তুষ্ট হয়ে নারদ মুনি বিদেশে প্রভুপাদকে দর্শন দিয়েছিলেন। এই কাহিনী আপনাদের শুনিয়েছি। শিল প্রভুপাদ রাধা প্যারিসে তিনি বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দির খুলে দিলেন। দিনভর প্রচুর অনুষ্ঠান হয়েছে, অভিষেক, যাগ যজ্ঞাদি এবং নাম সংকীর্তন। সন্ধ্যার সময় প্রভুপাদ নিজে হাতে সেই বিগ্রহের সন্ধ্যা আরতি করছে। আর গুরুদেব যেহেতু আরতি করছেন নিজে, ভক্তরা পরম উৎসাহে আনন্দে উদ্দণ্ড নৃত্য কীর্তন করে জয় জয় গৌরাচাঁদের গুণ আরতিকে শোভা গানটি গাইছেন আর নাচছেন। আরতি শেষে যখন অর্ঘ্য জল ছড়াচ্ছিলেন সমস্ত ভক্তদের উদ্দেশ্যে প্রভুপাদ, তখন এক জায়গায় তিনি জল ছড়াতে গিয়ে তিনি অত্যন্ত হাসছিলেন। যখন আরতি শেষে প্রেমধ্বনি হওয়ার পরে প্রভুপাদকে সবাই জিজ্ঞাসা করলেন, প্রভুপাদ আপনাকে অত্যন্ত আনন্দময় বিস্ময়কর দেখাচ্ছিল, তার কারণ কি? প্রভুপাদ বলছিলেন, হ্যাঁ, সে এক গুপ্ত কথা, কি আমি তোমাদের সামনেই বলবো। নারদ মুনি আসছিলেন আমাদের মন্দির দর্শন করতে, আমি নারদ মুনিকে দর্শন করেছি। কিন্তু নারদ মুনি মন্দির দর্শন করতে এসেছিলেন, তার থেকে তার কাছে বড় আশ্চর্যজনক ছিল যে তোমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে আজকে হরির নামে মাতোয়ারা হয়ে কিভাবে তোমরা নৃত্য করছো ভগবানের কৃপায়। নারদ মুনি অবাক হয়ে গেছেন যে ভারত থেকে একজন বৃদ্ধ ব্যক্তি সে কিভাবে ম্লেচ্ছ দেশের লোকগুলোকে হরি নামে নাচাচ্ছেন। নারদ মুনির চোখ বড় বড় করে তাকিয়ে আশ্চর্যজনিত হয়ে গেছে, সেটা আমি দেখেছিলাম। তো নারদ মুনি যখন যেখানে প্রয়োজন ব্যাসদেবকে নির্দেশ দিতে গিয়ে চলে এলেন। তারপর বিদর্ভ রাজের বাড়িতে তিনি যেতেন, কৃষ্ণ কথা শোনাতেন। যুধিষ্ঠির মহারাজের কাছে যেতেন। তিনি কংসের কাছে গিয়েও দেবকীর পুত্রদের বধের জন্য অনুপ্রেরণা দিয়েছেন। সে কাহিনীও জন্মাষ্টমীর আগে শুনিয়েছি। তো যাই হোক, নারদ মুনি সিদ্ধ লোকে থাকেন, কিন্তু তিনি তো অভিশাপ প্রাপ্ত। দক্ষ মহারাজ অভিশাপ দিয়েছেন এক জায়গায় স্থির থাকবেন না, তাই সেটা আশীর্বাদ রূপে তিনি সর্বত্র বিচরণ করেন। লিখেছেন যে যদিও ব্রহ্মাণ্ডে সিদ্ধলোকের অধিবাসীরা সকলেই যোগ সিদ্ধির প্রভাবে এক লোক থেকে অন্য লোকে বিচরণ করতে পারেন। নারদ মুনি হচ্ছেন সিদ্ধলোকের অধিবাসী, যদিও তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র বিচরণ করতে পারেন। মহারাজ প্রাচীন বহিরকে উপদেশ প্রদান করার পর নারদ মুনি তাকে সিদ্ধলোকে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন। আরে চলুন, স্বর্গ ব্রহ্মলোকে যাবেন কেন, একদম সরাসরি ভগবত ধামে চলুন। প্রাচীন বহিরি রাজর্ষি প্রজা স্বর্গাভিরক্ষণে আদিশ্য পুত্র নগমত্য পশে কপিলাশ্রমম। আদিশ্য পুত্র গমত তপসে কপিলাশ্রমম। প্রাচীন ব্রহী রাজর্ষি প্রজা স্বর্গাভিরক্ষণে
आदिश्य पुत्रानगम तपसे कपिलाश्रमम। তার মন্ত্রীদের উপস্থিতিতে রাজর্ষি প্রাচীন ব্রহ্মী তার পুত্রদের জন্য নাগরিকদের রক্ষা করার আদেশ রেখে গৃহত্যাগ করে তপস্যার জন্য কপিলাশ্রম তীর্থে গমন করলেন। নারদ মুনির উপদেশ পেয়ে তিনি তার পুত্রদের হস্তে রাজত্ব ভার অর্পণ করে তিনি রাজ্য পরিত্যাগ করে তপস্যায় বানপ্রস্থ জীবনে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? কপিলাশ্রম। এই শ্লোকে প্রজাসর্গ শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা প্রাচীন ব্রহ্মী যখন ভগবত ভক্তি সম্পাদন করার উদ্দেশ্যে গৃহত্যাগ করার জন্য নারদ মুনির কর্তৃক অনুপ্রাণিত হয়েছিলেন, তখন তার পুত্ররা জলে তাদের তপস্যা সমাপন করে গৃহে প্রত্যাবর্তন করেননি। কিন্তু তিনি তার পুত্রদের গৃহে প্রত্যাবর্তনের অপেক্ষা না করেই মন্ত্রীদের কাছে তাদের প্রজা রক্ষা করার দায়িত্ব আদেশ দিয়ে গৃহত্যাগ করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ কথা। তিনি নারদ মুনির কাছ থেকে ভগবত ভক্তি শিক্ষা পেয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন, গৃহের অনেক দায়িত্ব ছিল। ছেলেরা পড়াশোনা করে এখনও ফেরেনি, হয় না? ছেলে পড়াশোনা করে ফিরবে, চাকরি করবে, তাকে বিয়ে দিয়ে তার হাতে আমি সংসারের দায়িত্ব অর্পণ করব, তারপরে ভজন করব। লোকে বলে মেয়েকে বিয়ে দেব, ছেলেকে বিয়ে দেব, সংসারে সব দায়িত্ব ঝামেলা শেষ। মেয়েকে বিয়ে দিলে হয়তো ঝামেলা গেল, ছেলেকে বিয়ে দিলে তো ঝামেলা যাবে না। তার বৌমা, তার বাচ্চা কাচ্চা কে সামলাবে? ছেলে চাকরি করে, বউ চাকরি করে, বাচ্চাকে সামলাবে কে? আর এটাও ছেড়ে দিন, এটাও সিদ্ধ হতে পারে যে যার মেয়ে আছে তার ঝামেলা নেই। এখন মেয়েদের ঝামেলা বেশি। মায়েদের তো মেয়ে নিয়েই টানা হিঁচড়া। মেয়েকে বিয়ে দিলেও বাড়ি থেকে মেয়ে কী রান্না করবে, মেয়ে কীভাবে চলবে, সে এখান থেকেই কন্ট্রোল করে। আর মেয়ে যখন সন্তান প্রসব করে আর তো ঝামেলার শেষ নেই। তাই এখানে প্রাচীন বহির্সৎকে দেখা যাচ্ছে ছেলেরা 10 জন ছেলে ছিল, তারা বাড়ি ফেরার আগেই সংসারের সমস্ত দায়িত্ব, রাজকোষের দায়িত্ব মন্ত্রীদের হাতে দিয়ে, আমার ছেলেরা এলে ওদেরকে রাজা করে দাও, আমি চললাম। আমরা তো ঘর না ছাড়ার জন্য একটা অজুহাত ব্যবহার করি। ছেলে মেয়েরা এখন ছোট, আমার ছেলে এখনো সংসারের কিছু বোঝে না, আর আপনি বেশি বোঝেন। আপনি বা কি বুঝেছেন? সংসারের সং বুঝেছেন, সংসারের যা কর্তব্য সেটা তো করেন নাই। কি ছেলে মেয়েকে গীতার জ্ঞান দেওয়া দরকার ছিল, ছোট থেকে সংস্কার শেখানো দরকার। পড়াশোনা শিখে আমাদের সংস্কার ভুলে গেছে। আমি এখন তো আজকে দিল্লিতে আছি, দিল্লিতে এসে গেলাম। গত 3 দিন আমি উড়িষ্যাতে ছিলাম, রাউরকেলাতে। অত্যন্ত পবিত্র জায়গা, ব্যাসদেবের জন্মপীঠ, শাস্ত্র লেখার সেই শক্তিপীঠ, শাস্ত্রের যে শক্তি সেই ভূমি থেকে প্রকাশিত হয়েছে, ত্রিবেণী সঙ্গমের তীরে। এবং উড়িষ্যার কালচার, আমাদের জন্মাষ্টমীতে সে পুরো শহর ভেঙে বাচ্চারা এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তাদের মা বাবা আত্মীয় স্বজন, মন্দির একদম ভরপুর ভিড়। বাচ্চারা কত সুন্দর গীতার শ্লোক বলছে। এবং একটা প্রতিযোগী ছিল,
যে কৃষ্ণ সম্বন্ধে তাৎক্ষণিক বক্তৃতা, সে ছোট ছোট থেকে একটু গ্রোন আপ, বড় বাচ্চা ছেলে মেয়েরা কত সুন্দর 3 মিনিটে ভগবান কৃষ্ণের গুণকীর্তন করছে, গীতার শ্লোক দিয়ে এত সুন্দর বক্তৃতা রাখছে 3 মিনিটে। আমি বলছি আমি তো এতদিন ধরে বক্তৃতা দেখছি, আমিও ফেল। আমি স্টেজে উঠে তাদের বাবা মাকে কৃতজ্ঞতা জানালাম, ধন্য। শিশুদের বললাম তোমরা অত্যন্ত ধন্য যে তোমাদের এই ধরনের পিতামাতা তোমরা পেয়েছো, যেটা শিশু থেকেই তোমাদের কালচার দিচ্ছেন। গীতা পড়ো, ভগবান শ্রীকৃষ্ণকে জানো, তারপর কত সুন্দর নৃত্য করছে। আপনারাও জানেন এই বৈদিক নৃত্যে, ভারতনাট্যম, হ্যাঁ, এই সমস্ত নৃত্যে আমাদের উড়িষ্যা রাজ্য অনেকটা এগিয়ে। তাদের নৃত্য, তাদের নৃত্য কলা এবং বিশেষ করে ড্রেস আপ, মেয়েরে এত সুন্দর সাজে নৃত্যের জন্য, চোখ ফেরানো যায় না। এদিকে ভগবানের গান গাইছে আর এদিকে নৃত্য কলা প্রদর্শন করে দেখাচ্ছে, অপূর্ব। উড়িষ্যাতে কালচার রয়েছে। গীতা ভাগবতম পড়া, সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করা, হ্যাঁ, মা বাবার প্রতি শ্রদ্ধা, ছেলেমেয়েরা খুব অনুগত। আমি দেখি কিছু কিছু কালচার এখন খ্রিস্টান কালচার ঢুকে গেছে, তাহলে প্রায় অনেক অনেক ভিআইপি লোক এসেছিলেন, এবং শিশুদের আমরা পুরস্কার দিলাম, শিশুরা খুশি। তো কালচার, আমরা কালচার তো শেখাই না, শুধু সংসারের ভোগ শেখাই। পড়াশোনা কর, ভোগ করবি। আর আমিও ভোগ ব্যস্ত হয়ে সে ঘরে পচে পচে মরি, ঘর ছাড়ি না। শাস্ত্রের কথা দেখুন, নারদ মুনি যেই গৃহে এসেছিলেন সেই গৃহ ত্যাগ করে তিনি যাচ্ছেন জঙ্গলে তপস্যা করতে। কত পবিত্র গৃহ, কিন্তু নারদ মুনির আশীর্বাদ পেয়ে তিনি গৃহ আসক্তি থেকে মুক্ত হয়েছেন। আমরা তো সাধু মহাত্মার কাছে আশীর্বাদ কিসের জন্য চাই? আমার ছেলে যেন ভালো চাকরি পায়, ভালো পড়াশোনা করে, আমার জন্য একটু বড় বাড়ি হয়ে যায়, আমি যেন রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে ভোগ করতে থাকি। কিন্তু নারদ মুনি ভোগ জীবন থেকে তাকে ঘর ছাড়ালেন, ত্যাগের জীবন। তাই এখানে বলা হচ্ছে যে প্রাচীন বহিকে যখন নারদ মুনি উপদেশ দিচ্ছিলেন, তার ছেলেরা তখন শিবের নির্দেশে ভগবানের সেবায়, ভগবানের ধ্যানে, ভগবানের তপস্যায় যুক্ত হয়েছিলেন। তখনও তারা বাড়ি ফেরেনি, কিন্তু নারদ মুনির উপদেশে এতটাই প্রভাবিত হয়েছিলেন, তাদের আশার প্রত্যাবর্তনের অপেক্ষা না করেই মন্ত্রীদের হাতে রাজ্যভার দিয়ে বলে গেলেন, আমার ছেলেরা ফিরলে তাদেরকে রাজা করবে। রাজ্যভার দিয়ে তিনি চললেন, গৃহত্যাগ করেছিলেন। বীর রাঘব আচার্যের মত অনুসারে এই প্রকার রক্ষার অর্থ হচ্ছে নাগরিকদের চতুর্বর্ণ চতুরাশ্রম অনুসারে বিভক্ত করে জীবনযাপন করতে অনুপ্রাণিত করা। রাজাদের কর্তব্য ছিল প্রজারা চতুর্বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস বিধি অনুসরণ করছে কিনা তা দেখা। রাজা বা মন্ত্রীর কর্তব্য হচ্ছে আমাদের দেশে, আমাদের রাজ্যে নিজ নিজ বর্ণাশ্রম ধর্ম পালন করছে কিনা। প্রত্যেকে নিজে নিজে ধর্ম পালন করে। আর আমাদের দেশে কি হচ্ছে? নেতা মন্ত্রী একটু ভোট পাওয়ার জন্য অন্য ধর্মকে বেশি সাপোর্ট করছে, নিজের ধর্ম ভুলতে চলেছে। অন্য ধর্মকে সম্মান করো এই বলে বলে জাস্ট 2-5 বছর গদিতে বসার জন্য। শাস্ত্রে বলা হয়েছে বা আমাদের
বিবেকানন্দ বলেন, আমি হিন্দু বলতে গর্ববোধ করি, সব কিছুর জন্য না, ধর্মের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু সব কিছুর জন্য ধর্ম ত্যাগ করা যায় না। আমরা বিবেকানন্দের নামে জয় গান করি, কি তার আদেশ, তার উপদেশ, তার মার্গদর্শনে চলছি কোথায়? নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে অপর ধর্মকে বহুমান করছে, অপর ধর্মকে আমি নিজে হাতে পালন করছি। তো প্রসঙ্গ হচ্ছে, নাগরিকরা ঠিক মতো তাদের নিজ নিজ ধর্ম পালন করছে কিনা, এইটা রাজার বা দেশ নেতার কর্তব্য। বর্ণাশ্রম ধর্ম অনুসারে প্রজাদের সংগঠিত না করে রাজ্য শাসন করা অত্যন্ত কঠিন। কেবল বিধানসভায় প্রতি বছর কতগুলি আইন পাস করে রাজ্যে প্রজা শাসন করা এবং তাদের উন্নতি সাধন করা সম্ভব নয়। তাই এক একটা আইন পাস হচ্ছে, এক একটা আন্দোলন শুরু হচ্ছে। সুনিয়ন্ত্রিত রাষ্ট্রে বর্ণাশ্রম ধর্ম অপরিহার্য। এক শ্রেণীর মানুষ হচ্ছেন বুদ্ধিমান এবং ব্রাহ্মণোচিত গুণাবলী সম্পন্ন হওয়া কর্তব্য। অন্য এক শ্রেণীর মানুষকে ক্ষত্রিয়োচিত প্রশাসনিক কার্যে শিক্ষা দেওয়া উচিত। আর এক শ্রেণী হচ্ছেন বৈশ্য সম্প্রদায়, আর চতুর্থ শ্রেণীটি হচ্ছে শূদ্র বা শ্রমিক সম্প্রদায়। প্রকৃতির নিয়মে এই চার শ্রেণীর মানুষ মানব সমাজে রয়েছে, কিন্তু সরকারের কর্তব্য হচ্ছে এই চারটি শ্রেণী তাদের বর্ণের ধর্ম সুসংবদ্ধভাবে পালন করছে কিনা তা দেখা। তাকে বলা হয় অভিরক্ষণ। এখানে বলেছেন যে প্রজাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অভিরক্ষণ আমার পুত্রদের দিয়ে গেলাম মন্ত্রীর মাধ্যমে। শ্রী নারদ মুনি উপদেশের প্রভাবে মহারাজ প্রাচীন বহিরি যখন তার জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়েছিলেন, তখন যে তিনি তার পুত্রদের গৃহে প্রত্যাবর্তন করার অপেক্ষা না করে গৃহত্যাগ করেছিলেন, সেই দৃষ্টান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পুত্রেরা গৃহে ফিরিয়ে এলে তার অনেক কিছু করণীয় ছিল, কিন্তু তিনি কেবল তাদের জন্য একটি আদেশ রেখে গৃহত্যাগ করেছিলেন। তার প্রধান কর্তব্য কি তিনি জেনেছিলেন। তিনি কেবল তার পুত্রদের জন্য কতগুলি উপদেশ রেখে আধ্যাত্মিক উন্নতি সাধনের উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন। এটি হচ্ছে বৈদিক সভ্যতা। ভাগবত কাউকে উপদেশ দিচ্ছে না, ভাগবত নিজে আচরণ করে তার জীবনের উপলব্ধি শেয়ার করেছে। প্রাচীন বহির্ষদ তিনি বলছেন না তোমরা ঘর ছাড়ো, তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। নারদ মুনির উপদেশ শুনে এমনভাবে তার ভক্তিতে প্রভাবিত হলেন, তিনি ঘরের কোনো প্রকার সম্পদে আসক্ত না হয়ে তিনি মহাসম্পদ পেয়ে গেছেন, ভগবত ভক্তি। গীতাতে সেটাই বলা হয়েছে, জংলব্ধা চাপরং মান্যম মন্যতে ন অধিকম তত। যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার কাছে ঘর বাড়ি টাকা সম্পদ তুচ্ছ। কেন? গীতায় ভগবান বলছেন রসোবর্জম রসোপস্য পরম দুষ্ট্যা নিবর্ততে। আপনার গীতার কথা শুনছেন পঞ্চম অধ্যায়, প্রত্যেকদিন সকালে 3 মিনিটের ক্লাস, সেই প্রসঙ্গেই আলোচনা হচ্ছে যে এই জগতের মানুষ জানে আসল সুখ হচ্ছে স্ত্রী পুরুষের মিলন সুখ, কিন্তু গীতায় বলেন যখন থেকে তুমি স্ত্রী পুরুষের মিলন সুখে যুক্ত হবে দুঃখ জনয়বতে, তখন থেকে তোমার দুঃখ শুরু হলো। কিন্তু যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মতে রমন্তে যোগিনা অনন্তে।
কিন্তু যোগীরা, জ্ঞানীরা যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন এই ধরনের সুখে লিপ্ত হন, বরং ঘৃণা করেন। যামনাচার্যের শ্লোক উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ বহু জায়গায় ব্যাখ্যা করেছেন। যদ অবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দয় নম নম রসাধাম অনুদন্তমাসিত। যখন থেকে আমি কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছি, কৃষ্ণ সেবা করে নতুন নতুন আনন্দ উপভোগ করছি। কখনো কখনো মাঝে মধ্যে যদি স্ত্রী সঙ্গমের কথা মনে আসে, ঘৃণায় মুখ ভরে দেয়, থুতবে, থু কি বাজে জিনিস এইগুলো। তাই তিনি গৃহত্যাগ করেছিলেন। সমস্ত প্রকার ভোগ সুখ থেকে তিনি বৈরাগ্য এসেছিলেন। তিনি কেবল তার পুত্রের জন্য কয়েকটি উপদেশ রেখে গৃহত্যাগ করেছেন। শ্রীধর স্বামী উল্লেখ করেছেন যে কপিল আশ্রম বঙ্গোপসাগর এবং গঙ্গার সঙ্গম স্থলে অবস্থিত, যা এখন গঙ্গাসাগর নামে পরিচিত। সেই স্থানটি এখনই এক মহাপবিত্র তীর্থ রূপে বিখ্যাত। প্রতি বছর মকর সংক্রান্তিতে সেখানে স্নান করার জন্য লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। এই স্থানকে বলা হয় কপিল আশ্রম, কারণ কপিল মুনি এখানে তপস্যা করেছিলেন। কপিল দেব হচ্ছেন সাংখ্য দর্শনের প্রবর্তক। হ্যাঁ, যেখানে সগর রাজার 60,000 পুত্রদেরকে উদ্ধার করেছিলেন মা গঙ্গা প্রবাহিত হয়ে। ভগীরথ সেই গঙ্গাকে আনয়ন করেছিলেন। তো মোটামুটি আমাদের প্রাচীন বহির্ষদ গৃহত্যাগ করে তিনি কপিল আশ্রমে গেলেন, গঙ্গা সাগর মেলায়। আমাদের ওখানে একটা বড় মন্দির হয়েছে, এখনও নির্মীয়মান, শীঘ্রই সামনের বছর উদ্বোধন হওয়ার প্রচেষ্টা রয়েছে। বৃহৎ মন্দির, কিন্তু মন্দির নির্মীয়মান, কিন্তু এখনও স্বল্প পরিসরে ভগবানের পুজো চলছে, ভক্তরা রয়েছে, গেস্ট হাউসও আছে। আপনারা গঙ্গাসাগর আসলে সেই প্রাচীন বহির্সদের সঙ্গে দেখা হবে, কপিল মুনির দর্শন পাবেন, সঙ্গমে স্নানও করতে পারবেন। এবং ইস্কন জগন্নাথ মন্দির, সেখানে থাকার, প্রসাদ খাওয়ার সুন্দর সুব্যবস্থা রয়েছে। আমি বছরে 2-3 বার যাই ওখানে। সাধারণত গত বছর আমরা গেছিলাম মহালয়াতে, এবারেও ইনভাইট করেছেন। জানি না মা গঙ্গার এবং কপিল দেবের আশীর্বাদ যুগপৎ সংগঠিত হলে হয়তো আমারও এবছরও সেই মহালয় ওখানে গিয়ে কপিল দেবের কৃপা লাভ করার সৌভাগ্য লাভ হবে। কপিল আশ্রম, তো কপিল আশ্রম মানে গঙ্গাসাগর। আরেকটা শ্লোক পড়ি। বিরাশি তত্রৈকাগ্রমণাধীর গোবিন্দ চরণাম্বুজম বিমুক্ত সঙ্গনু ভজন ভক্ত্যা তৎসাম্যতামগাত। ওখানে গিয়ে তিনি কি করলেন সেটাই বলছেন। ওখানে গিয়ে তিনি কি করলেন না, তত্রৈকাগ্রমণাধীর গোবিন্দ চরণাম্বুজম বিমুক্ত সঙ্গনু ভজন ভক্ত্যা তৎসাম্যতাগমাত। কপিলাশ্রমে তপস্যা করে রাজা প্রাচীন ব্রহ্মী সমস্ত জড় উপাধি থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তিনি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবত স্বরূপ লাভ করেছিলেন। গোবিন্দম চরণাম্বুজ, ভগবানের চিন্তা। এরকম আন্দাজে বলেন না আমি ভগবানের চিন্তা করি। আরে ভগবান কে না, তিনি সর্বভূতে বিদ্যমান, তিনি শক্তি দুর্গা, তিনি কালী, তিনি গোবিন্দ। না, ভুল হয়ে যাবে। নারদ মুনি সেই রকম শিক্ষা দেননি। কেবল গোবিন্দ শরণাগত,
গোবিন্দের ভজন করো। তত্রই একাগ্র মনাধীর, সেখানে গিয়ে তিনি ধ্যানে বসে মনকে স্থির করে গোবিন্দের চরণ ভজনা করেছেন। একাগ্র মনা ধীর গোবিন্দ চরণাম্বুজ, তার ফলে কি হয়েছিল? বিমুক্ত সঙ্গ অনুভজন, জীবনের সমস্ত প্রকার জড় কলুষ থেকে মুক্ত হয়েছিলেন ভক্তিয়া, কেননা তিনি ভক্তি যোগে শুদ্ধ ভক্তির প্রভাব প্রাপ্ত হয়েছিলেন, যার ফলে তৎসাম্যতাবগমাৎ। তাৎপর্য, তৎসাম্যতাম অগাত পত্রীর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। রাজা ভগবত স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, তা থেকে নিশ্চিত রূপে প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান একজন সবিশেষ পুরুষ। তার সবিশেষ রূপ হচ্ছে তার দিব্য দেহ নির্গত রশ্মি ছটা। জীব যখন আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেন তখনও তিনি সেই প্রকার দেহ সঙ্গে মিশ্রিত হন না। বদ্ধ অবস্থায় জীব যদিও জড় উপাদানগুলি মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি, মন, বুদ্ধি, অহংকার দ্বারা পরিবৃত থাকে, তবুও সেগুলো থেকে স্বতন্ত্র থাকে। জীব ইচ্ছা করে তাহলে সে যে কোনো মুহূর্তে বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারে। সেই দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরতয়া মামে যে প্রপদ্যন্তে মায়া মেতেম তরন্তিতে। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তাকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা আমার শরণাগত তারা অনায়াসে এই মায়াকে অতিক্রম করতে পারে। জীব যখনই ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয় তখন সে সমস্ত জড় অবস্থা থেকে মুক্ত হয়। সগুণান সমতি তৈতান ব্রহ্মভূ আয় কল্পতে। জীব জড় জগতে জীব ব্রহ্মভূত স্তরে অবস্থিত, কিন্তু সে যখন ভগবত ভক্তি সম্পাদন করে তখন সে ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়। ব্রহ্মভূত স্তরে জীব জড়বন্ধন থেকে মুক্ত এবং সে তখন ভগবানের সেবায় যুক্ত হয়। এই শ্লোকে ধীর শব্দটি কখনো কখনো বীর রূপে পাঠ করা হয়। প্রকৃতপক্ষে সেই দুটি শব্দের মধ্যে খুব একটা পার্থক্য নেই। যিনি মায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন তিনি ধীর বা বীর, যিনি প্রকৃতপক্ষে স্থিতি অবগত হয়েছেন তিনি ধীর। ধীর অথবা বীর না হলে কেউ মুক্তি লাভ করতে পারে। তো এই তিনটা শ্লোক পড়লাম, 80, 81, 82। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরাও তীর্থ দর্শন করতে যাই। তীর্থ দর্শন করতে গিয়ে আপনি কি করবেন? গোবিন্দ চরণাম্বুজ, গোবিন্দের চরণ ভজনা করবেন। আর তখনই গোবিন্দের ভজনা করতে পারবেন যদি সারা জীবন যদি গোবিন্দ ভজনের চর্চা থাকে, তা নাহলে পারবেন নাকি? একটা গল্প শুনতাম, একটা লোক সারা জীবন ব্যবসা করেছে, তার ছেলেরা বড় হয়েছে। ছেলেরা বড় হয়ে বাবাকে বলছে, বাবা তুমি একটু বিশ্রাম নাও, তুমি একটু তীর্থ করো, ধর্মকর্ম করো, আমরা ব্যবসা সামলাচ্ছি। তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, তোমার অক্লান্ত পরিশ্রমের চিরকৃতজ্ঞ, তোমাকে এখন আমরা একটু বিশ্রাম শান্তি দিতে চাই। তো একজন সাধুকে ডেকে বাবাকে তীর্থে পাঠিয়েছে। সাধু বাবা সমস্ত তীর্থ ঘোরাচ্ছেন, গয়া, কাশী, বৃন্দাবন, পুরী, হরিদ্বার, ঋষিকেশ, অযোধ্যা। কিন্তু বাবা যেহেতু সারা জীবন ব্যবসা করেছে, যেখানে যায় ব্যবসা চিন্তা করে, যেখানে যায় মঠ মন্দির তো দর্শন করে, কিন্তু মেন কাজ হচ্ছে দোকানে গিয়ে জিজ্ঞাসা করে এখানে চাল কত করে, এখানে ডাল কত করে, আলু কত করে কেনেন, কত করে বেচেন, কোন জিনিসের চাহিদা বেশি। এদিকে সাধু বাবা তো একদম বিরক্ত হয়ে গেছে। আরে বাবা তুমি এসছো তীর্থ দর্শন করছে, তীর্থ দর্শন করো, ধাম দর্শন করো, ধামের কিছু মহিমা শ্রবণ করো। বাবার সেদিকে অতটা আগ্রহ নেই। তখন সাধু বাবা ওখান থেকে ফোন করছেন বাবার ছেলেকে, তোমার বাবাকে নিয়ে আর পারলাম না। কেন? সাধুর একটা লাভ থাকে। লাভ কি? লোককে তীর্থ দর্শন করিয়ে ধর্মের প্রভাব ফেলে তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাব। এতদিন সংসারের কলুষে জড়িয়েছিল, এখন ভগবত ভক্তিতে মতি হোক। সাধুর একটা ব্যবসা। কে দেখছে কোনো কাজ হচ্ছে না, যেখানে যায় ব্যবসার চিন্তা করে, ধর্মচর্চাতে মন নেই, ঠাকুর দেখাতে মন নেই,
হরি কথা শোনাতে মন নেই, ধাম কথা শোনাতে মন নেই। তো বাবাকে ফোন করছেন, আমি পারছি না। তার ছেলেরা বলছে আরেকটু চেষ্টা করেন। এবারে পুরো তীর্থ দর্শন করিয়ে ফিরছেন, যে রাস্তা দিয়ে গিয়েছিলেন গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, সেই রাস্তা দিয়ে ফিরছেন। যখন কাশীতে ফিরলেন, কাশীতে পৌঁছালেন, ফেরার পথে দেখছেন কাশী দশাশ্বমেধ ঘাটের পাশে হরিশ্চন্দ্র শৈবা ঘাট, যেখানে দাউ দাউ করে চিতা জ্বলছে, দাউ দাউ করে চিতা জ্বলছে। সেখানে দাঁড়িয়ে বাবার কি কান্না, হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। সাধু বাবা খুশি হয়েছে যে কমপক্ষে শ্মশানে এসে লোকের সৎকার দেখে তার ভিতরে বৈরাগ্য এসে, হায় হায় আমাকেও এরকম জ্বালাবে, আমার জীবনটাও এরকম জ্বলবে। সাধু বাবা সান্ত্বনা দিয়ে পিঠে হাত চাপড়েছে, বাবা দুঃখ করেন না, আপনারও সময় আছে, আপনি এখন হরিভজন করুন, হরিভজন করুন, শান্ত হন, হরি আপনাকে সুরক্ষা দেবেন, হরি আপনাকে রক্ষা করবেন। বাবার আর হরি চিন্তা কথা। বাবা বলছে তুমি কি বলছো বুঝি না তো আমি। তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন? আমি সারা জীবন গালামালের দোকান করেছি, মুদিখানার দোকান করেছি, এখন দেখছি এখানে কত চিতা জ্বলছে, যা কাঠের চাহিদা এখানে। আমার মনে হয় সারা জীবন এই মুদিখানার দোকান না করে যদি কাঠের ব্যবসা করতাম, জীবনে অনেক বড় ধনী হতাম। শ্মশানে গিয়েও ব্যবসা চিন্তা। তাই জীবনের শুরু থেকে যদি ভগবত চিন্তা, নাম জপ, ভাগবত শোনা, ভাগবত পড়ার অভ্যাস থাকে, তবে শেষ বয়সে করা সম্ভব। সারা জীবন কিছু করলাম না, ফটকাবাজিভাবে জীবনের শেষে করে নেব না, মোটেই সম্ভব না। তাই উদাহরণ দিয়ে বুঝালাম। তাই নারদ মুনির উপদেশ, এবং সারা জীবন তিনি তো মহান ভগবত ভক্ত ছিলেন, যার ফলে নারদ মুনির উপদেশটা ঝপ করে বুঝতে পেরেছেন এবং জীবনে তার বৈরাগ্য এসে ঘর বাড়ি ছেড়ে তিনি তীর্থযাত্রায় গেছেন। কপিল আশ্রমে গিয়ে মন ধ্যান দিয়ে তিনি গোবিন্দ ভজনায় যুক্ত হয়ে তার শেষ জীবন সুগম যাত্রা ভগবত ধামে পৌঁছে যাবেন। আজকে এই পর্যন্ত রাখি, রাত হয়ে গেছে, আজকে আর প্রশ্ন নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আমরা দিল্লিতে 28, 29, 30 মোটামুটি 2-2.5 দিন থাকবো। একদিন তো চলে গেল, 30-এর সন্ধ্যায় আবার ব্যাঙ্গালোরে চলে যাব। এই জন্য গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের শুভ জন্মতিথি 30 তারিখ, সেই উৎসবে যোগদান করার সৌভাগ্য হয়েছে, এসেছি। এখানে রাধা শ্রী শ্রী পার্থসারথী মন্দিরে অবস্থান করছি। শুভরাত্রি, সকলে ভালো এবং সুখে থাকবেন।